একটি ছাগলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘের ঘটনায় উত্তপ্ত হয় কৈলাসহর ইসবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাখিরবাধা ৪ নং ওয়ার্ড এলাকা। প্রাপ্ত সংবাদে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা আম্বর আলী নামে এক ব্যক্তির ছাগল প্রতিদিনই ওই একই এলাকার বাসিন্দা আক্কল আলীর বাড়িতে আসে। এমনকি আক্কল আলী সেই ছাগলটিকে প্রায় দিনই বেঁধে রাখেন ওনার বাড়িতে, কেননা সেই ছাগলটি আসলে ওনার বাড়ির ফসল নষ্ট করে। তাই তিনি আম্বর আলীকে বলেন যাতে ওনার ছাগলটিকে ওনার বাড়িতে না আসে সেদিকে খেয়াল রাখতে। কিন্তু অভিযোগ করা সত্ত্বেও পুনরায় ওনার ছাগলটি ওনার বাড়িতে আসলে ওনার পরিবারের লোকেরা ছাগলটিকে বেঁধে রাখে। এই নিয়ে উভয়ের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয় এবং পরবর্তীতে আম্বর আলী এবং ওনার 2 ছেলেসহ ওনার স্ত্রী মিলে আক্কল আলীর বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র এবং লাঠি দিয়ে আক্কল আলী সহ ওনার পরিবারের লোকেদের উপর আক্রমণ চালানো সহ বেধড়কভাবে মারধর করে। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে মারধরের হাত থেকে তাদেরকে রক্ষা করে। উক্ত মারপিটের ঘটনায় আহত হয় 4 জন, যার মধ্যে আক্কল আলীর স্ত্রী ময়রুন বেগমের মাথায় গুরুতরভাবে আঘাত লাগে। পাশাপাশি আক্কল আলীর মেয়ের একটি হাত ভেঙে যায়। পরবর্তীতে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে। বর্তমানে এদের চিকিৎসা চলছে কৈলাসহর জেলা হাসপাতালে, যার মধ্যে আক্কল আলীর স্ত্রী ময়রুন বেগমের অবস্থা সংকটজনক। বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। উক্ত বিষয় নিয়ে আক্কল আলীর অভিযুক্তদের বিরুদ্ধে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বলে জানান আক্কল আলী। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। ঘটনা হয়েছে আজ কয়েকদিন থাকিয়া তার গরু ছাগলে আমার বাড়ির ইচ্ছা করি আমার বাড়ি বাড়ি দেখায়। তার বড় ভাইরে ছোটো ভাইরে কইছি, কোয়া পরে তারা এটা কোনো নিছে না। এরপরে আমি প্রধানরে পরশুদিন ফোন করছি, তো উপপ্রধানে কইছে আমি তো একটু অসুবিধায় আর অসুখ ভাই, আমি পরের দিন আরাম। তো আজকে আমার কথা আছিল বিকাল দিকে 6টায় উঠায়। তখন হঠাৎ করে আমি টাউন থেকে আইয়া দেখি আমার অন্য ছাগল একটা বান্ধা। আমি বাড়ির দিকে এই ছাগল খার বলে এদিনও বান্ধিয়া রাখছি যে নো ছাগল আবার আইছে। তখন ওই ছাগলও করছি। আমি বাড়িতে গিয়ে কইছি আচ্ছা তারা আইলে আরবার বুঝাইয়া তারারে দিলেও আর কইও বলে এদিনও বান্ধিয়া রাখছি, আজকেও বানছি, তোমরা এটা করিও না আমদার লগে। তখন কইয়া আমি লাগা করো গেছি। তখন শুনি একটা তোমার তুলো যাপই ও দৌড়িয়া আইছি। আমি আওয়ার পরে দেখা যায় তারা সারা বাড়ির 4 জন মানুষ, পুরা 2টা, এরপরে তার বাবা আম্বর আলী, দুলু আলী, মদ্রিস আলী আর তার মা। কয়জন আছে তারা? তারা আমার বাসা তাইয়া কয়জন আছে? তারা 4 জন। হাইয়া লাঠি লইয়াই আমার বাড়িতে গিয়া আমার ছোট মাইয়া সহ 2 মাইয়া, আমার পরিবার আমারে সহ, যখন আমি দুর্বল মানুষ আমারে সহ আমার আক্রমণ করছে, হ্যাঁ অত্যাচার করছে। আমার নিজের হাতের লাঠি খাইয়া এবারে দাদিয়াও কুবাকুবি করছে। আমি চিৎকার অকল দিছি, কেউ আইছে না। আইছে গ্রামের মানুষ একটা দাদুনির সামনে দৌড়াইয়া আটকাইতে পারছে না, একতরফা মারছে। গরুর ভিতরে তাকে টানে টানে বার করে আমার গরুর তার সকাল দুটো কলতা ভাঙ্গিয়া কিতা কিটি নিজে না নিজে আমি চুরি করে দেবো। আপনার নামটা? আমার নাম আক্কল আলী, কোনানো বাড়ি? ইসবপুর 4 নং ওয়ার্ড, পাখিরবাধা। পাখিরবাধা। কি চাইবেন এখন? এখন আমি স্যার বিচার চাই। কেস দিছেন নি? সঠিক বিচার চাই, কেস আমি দিতাম। আমরা শিমুন রয়েছি, মজুকাটা রয়েছি, আয়া খাইছে 2 দিন পরে আমরা বান্ধিয়া রাখি। রাখার পরে আর বেটিটা আইসে, আমাদের গরুটা আইসে, আয়া পরে আমরা দিদাই ছাগলটা বলছে আর আয় না যাতে আমরা মটর গাছ খাইয়ে। তখন আজকে আবার আইসি, আবার পরে আমরা বান্ধিয়া রাখি ওটার সময়। তারপরে 3টা না 3:30টার দিকে করে ছাগল পাল্লা করে। তারপরে তোমার বুঝাইয়া করলাম, আমি মায়ের বুঝাইয়া করছি আর সারতারা তো সাল্লাই খেলে লাগে আর কেন জোগড়া ভাল লাগে জোর হয়ে যায়। আজকে বিকাল লাগে আবার সারছো সার না সারনু তো চিন্তা করার একটু করি লাগিও। আমি নাকি আর তোমার কেউ থাকলে লইয়াও দিয়া তারপরে কয়খন আইনি কয়া লাঠি উঠি লইয়া মানে বেতালা লাঠি উঠি লইয়া বাড়িতে ছাগলটা খাবে আমাদের মারিয়া কালো পাইছে মারু বাড়িতে দেখতে না। কে কে মারছে? আমার ছেলে আর বউ। তার নাম কি? আম্বর আলী। তার বউ আর ছেলে? ছেলে 2টা। তারা কয়জন আছে? তারা 4 জন। তোমরা কয়জন মারছে? আমরা 3 জন 4 জন। কে কে? আম্বর আলী। তোমরা কে কে?
মা আকবর আলী, ময়ূর বেগম, ফাইনা তোমার মার নাম কি? ময়ূর বেগম, তোমার নাম? ফাইনা বেগম, আর বাবুর নাম আকবর আলী। আর কাউরে না? হাবিনারও আছে আমার বইটা। সবচেয়ে বেশি কে আহত হয়েছে? তোমার মা। মা আর কি আমি। কি দিয়া মারছে? লাঠি বাবুর লাঠি ওটা দিয়ে দিয়ে কেউ আটকে কেউ আসেন না তো? সব আপনার সাথে আমরা বাড়িতে তোমার মার অবস্থা কিরকম এখন? থানাত কেস দিছ নি? কিতা চাইবা এখন? বিচার চাইবি